আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন। আমি তো দুইটা ক্লাস পাই নাই, আমি তো আজকে প্রথম আসলাম। আচ্ছা। স্যার আমাদের হচ্ছে গিয়ে আগের দুইটা ক্লাসের রেকর্ডিং আছে, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। আপনি হয়তোবা গ্রুপে আজকে নতুন অ্যাড হয়েছেন, যার জি কারণে জি। আপনি দেখতে পাচ্ছেন না। আমি ওটা আবারও ফরওয়ার্ড করে দিব। গ্রুপ আপনার রেকর্ডিং এর যে গুগল ড্রাইভে দেওয়া আছে সেটার লিঙ্ক, প্লাস হচ্ছে গিয়ে আমাদের ক্লাস লেকচারের যে ছবিগুলো আছে সেটা। আর আপনাদের মেবি আমি বইয়ের কথা বলিনি। ফার্স্টলি হচ্ছে গিয়ে আমরা দুইটা বই ফলো করব, মানে আমি পড়ানোর পরে আপনাদেরকে আপনারা দুইটা বই ফলো করতে পারবেন। ফার্স্ট হচ্ছে গিয়ে পাসপোর্ট টু গ্রামার, এটা সাইফুল স্যারের হ্যাঁ। লেখা। সো জি জি, আমার পাসপোর্ট কাছে টু আছে। হ্যাঁ, সো আমরা যে টপিক গুলা পড়বো সেখান থেকে আপনি টপিক ধরে আরো পাসপোর্ট টু গ্রামার থেকে আরো বেশি করে এক্সাম্পল প্লাস হচ্ছে গিয়ে রুলস গুলা দেখে আরো ক্লিয়ার হতে পারবেন। আর সেকেন্ড আরেকটা যেটা আমরা ফলো করি সেটা হচ্ছে গিয়ে স্পোকেন কোর্স মেটেরিয়াল একটা। আপনাদের সবগুলো বই আমার কাছে আছে। আচ্ছা, বাকিদের মানে তো আমাদের স্পোকেন কোর্স ম্যাটেরিয়াল আছে, এখানে আপনারা দেখতে পাবেন যে ওদের যে টেবিল অফ কন্টেন্টস আছে, এখানে আপনার এই সব টেন্স গুলাই আছে। সো আপনারা এখান থেকেও পড়ে পড়ে, এখানে জাস্ট হচ্ছে গিয়ে অনেকগুলো করে উদাহরণ দেয়া, ওকে। হ্যালো ম্যাম। তো আপনার, জি, জি স্যার, আমি তো আপনাদের ম্যাম ধরেন যে আওয়াজটা ম্যাম মনে আপনি হয় লিঙ্কে বাইরে থেকে বই আসছে। বই দুইটার নামটা একটু যদি চেক করে দিতেন ভালো হইতো গ্রুপের মধ্যে, আমি বুঝতে পারতেছি না আপনার কথাটা। স্যার আমার কথা কি বাকিদের কাছে ক্লিয়ার আছে? জি জি, ক্লিয়ার। নো ম্যাম, এখানে একটু আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, আওয়াজটা বারবার কেটে কেটে আসছে। তাহলে স্যার ওটা আপনার নেটের প্রবলেম, কারণ অন্যরা কিন্তু শুনতে পাচ্ছে, তাই না? জি জি ম্যাম, জি। ওকে। তারপরে আমি গ্রুপে আপনাদেরকে নাম দুটো লিখে দিচ্ছি। জি ম্যাম, ওইটা ভালো হবে। নাম লিখে দিলে বুঝতে পারবো। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটো নাম লিখে দিচ্ছি। এই দুইটা বই আপনারা ফলো করতে পারবেন ক্লাস লেকচারের পাশাপাশি। তো এখান থেকে হচ্ছে কি আপনারা জাস্ট বেশিক্ষণ লাগবে না, ধরেন প্রত্যেক ক্লাস লেকচারের পরে যখন আপনারা আবার নিজেরা পড়তে বসছেন তখন জাস্ট 10 to 15 মিনিটস আপনারা যদি নর্মালি একটুখানি চোখ বোলান বইগুলাতে, দেখবেন যে অনেক ইজিতে তারা আরো অনেকগুলা উদাহরণ দিচ্ছে। এই উদাহরণগুলো দেখলে কি হবে, আপনাদের হচ্ছে গিয়ে যদি কোনো কনফিউশনও থাকে যে আর কি কি ধরনের সেন্টেন্স আমরা ক্রিয়েট করতে পারি, তো আপনার সেন্টেন্স গুলা ঠিক হয়ে যাবে। মারিয়া, সাউন্ড আর একটু বাড়ানো যায় কিনা, শুনতে কষ্ট হচ্ছে। ম্যাম আমি আমার হেডফোনের ফুল সাউন্ড দিয়ে রাখছি। না ম্যাম, আপনার সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, আপনি আপনার ডিভাইসটা ম্যাম একটু চেক করেন যে আপনার ডিভাইসের সাউন্ডটা কমানো কিনা, ওকে। তো এই বইগুলা কি বরিশাল ব্রাঞ্চে পাওয়া যাবে? জি স্যার, সব ব্রাঞ্চে বইগুলো পাওয়া যাবে। আপনাদের যে মেন অফিসটা আছে মানে ব্রাঞ্চ অফিস, ওখানে গেলেই হয়তো বা আপনারা সবগুলা বই পাবেন। এর চেয়ে ভালো হচ্ছে, এর জি। চেয়ে ভালো রকমাইতে সবগুলো পাওয়া যায়। জি স্যার, রকমারিতেও সব পাওয়া যাবে, জি, অনলাইনেও পাওয়া যাবে। এখন তো বইগুলো সবগুলো আপডেট, আমার কাছে অনেক আগের গুলো আছে। নো প্রবলেম স্যার, অ্যাকচুয়ালি মোটামুটি সবগুলা হয়তোবা কোনোটায় আপডেটেড গুলা আর একটু উদাহরণ বেশি থাকবে, বাট কন্টেন্ট গুলা সেমই থাকবে। হ্যাঁ, তো ওকে। এটা নিয়ে টেনশনের কিছু নাই যে হচ্ছে কি আপডেটেডটা নাকি আগের ভার্সন একটা। না ম্যাম, আমার আপনার হয়তো, কাজিন থেকে নেওয়া হয়েছে তো বইগুলো, তার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে টেনশন নেই, কারণ হচ্ছে গিয়ে আপনার ওই কয়েকটা উদাহরণের কম বেশি থাকবে, চ্যাপ্টার গুলো হয়তো একটু আগে পিছনে থাকবে এটাই। এছাড়া আহ, আপনার কন্টেন্ট অফ বুকস আর সেম, ওকে। আচ্ছা, কে কে হোমওয়ার্ক করেছেন? স্যার হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি একটু ট্রাই করবেন বাসায়। বেশিক্ষণের হোমওয়ার্ক না কিন্তু, হ্যাঁ, 5 to 10 মিনিটস যদি আপনি টাইম দেন হোমওয়ার্কটা হয়ে যাবে। অ্যান্ড আমি মানডেতে ক্লাসও নেই, সো ইনাফ টাইম ছিল আমাদের হাতে। ইভেন দো অল অফ ইউ আর বিজি, বাট একটু ট্রাই করবেন। আপনি পাঁচটা না পারেন, আপনি দুইটা সেন্টেন্স বললেও ক্লাসের শুরু করার, আমি কিন্তু ক্লাসটা শুরু হয় 30-তে, বাট আমি শুরু করি 40 থেকে, সো এখানেও আপনারা 10 মিনিটস টাইম পাচ্ছেন। তো এই 10 মিনিটের মধ্যেও যদি পারেন দুটা করে হলেও আপনারা লিখার বা চিন্তা করার ট্রাই করবেন, এমন না যে লিখতেই হবে। তারপরে যদি
দুটা করে সেন্টেন্স ভেবেও রাখেন, দ্যাট উইল বি না, ঠিক আছে? অন্য কেউ কি হোমওয়ার্কটা করেছেন? জি ম্যাম। আচ্ছা, লাভলি ম্যাম। জি ম্যাম, বলেন আপনি কি কি লিখেছেন? ম্যাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। She has gone out. ওকে, I have written the email. ওকে, ভেরি গুড। They have done the work. আচ্ছা, He had worked hard. কি They had ম্যাম এখানে ম্যাম এখানে হ্যাড আসবে না, হ্যাঁ? এখানে আমরা হ্যাভ বা হ্যাজ দিয়ে করছি, হ্যাড হলে সেটা পাস্টে চলে যায়। ওকে, has ma'am. আচ্ছা ঠিক আছে। He has worked hard. হুম, They ম্যাম তাহলে এটা হেড হবে না। না, দের They পরে have আমাদের কি হবে? হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? have. ভেরি গুড, সো দে হ্যাভ। They have known you before. আচ্ছা ঠিক আছে। Present perfect continuous. He has been going to the morning walk. ওকে, They have been playing football. হুম, She has been watching a movie since morning. ওকে। I ম্যাম have been trying. জি ম্যাম। আপনি ফার্স্টে যে দুটো সেন্টেন্স বলেছেন ওখানে কি আপনি টাইমের কথাটা উল্লেখ করেছেন? নো। না ম্যাম। তা না, টাইম ওয়াজ মিসিং। তো আমাদের কিন্তু কন্টিনিউয়াস এর একটা যেটা থাকবে সেটা কিন্তু অলওয়েজ আমাদের একটা টাইম উল্লেখ থাকবে, ঠিক আছে? 5 ঘন্টা, 10 ঘন্টা বা সকাল থেকে রাত থেকে। ওকে, জি ম্যাম, পরবর্তীতে চেষ্টা। ওকে, নো প্রবলেম। She has been watching a movie since morning. I have ওকে, been trying to learn English language. I ল্যাঙ্গুয়েজ, have been তারপর ফর 1 মান্থ uh, অর সিন্স ইয়েস্টারডে, কিছু তো একটা হবে। আমি উল্লেখ করি নাই। জি, for 1 month, তো এখানে ফর 1 মান্থ আপনি বলতে পারবেন। for 10 আচ্ছা, days. জি ম্যাম এভাবে উত্তর দেওয়া যাবে। জি জি জি, যে কোনো ভাবে দেওয়া যাবে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ভেরি I গুড। have been eating healthy food. হুম, তাই, Um, morning, সিন্স মর্নিং। since morning. জি, আচ্ছা, ভেরি গুড ম্যাম। আর কেউ হোমওয়ার্ক? আমি বলবো। জি স্যার, বলেন। Okay, present perfect tense. I have watched how to your problem. Then he has finished his homework. Third one, they have been eaten lunch. They have eaten lunch. Fourth one, she has read the book. Sixth one, we have gone to the park. And second of all, present perfect continuous tense. I have been watching cartoons for 2 hours. She has been playing football since evening. They have been studying since morning. She has been drawing pictures for an hour, and last uh, she has been working for an hour. ওকে, ভেরি গুড। সবগুলো সেন্টেন্সই স্যার ঠিক হয়েছে। ওকে, আর কেউ? জি ম্যাম, আমি করছি। জি স্যার, বলেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। I have finished my homework. We have lived in Zinadaho for 20 years. ওকে, ভেরি গুড। I saw the movie 3 years ago. ওকে I joined the স্যার, last. এখানে স্যার আপনি যেটা আই স দ্য মুভি 3 ইয়ার্স এগো, এটা হচ্ছে কি আমাদের পাস্ট ইনডিফিনিটের উদাহরণ হয়ে গেছে, আমরা এখন ওটাতে চাইনি। ও আচ্ছা, 3 ইয়ার্স এগো মানে হচ্ছে গিয়ে এটা পাস্ট টেন্স, আমরা এখনো প্রেজেন্ট টেন্সে আছি। বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো কি I হবে joined যদি the. আমরা স্যার এখানে যদি আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে রাখতে চাই, প্রেজেন্ট পারফেক্টে, তাহলে কি হবে?
কোনটা এইটা? সেন্টেন্সটা আমাদের, জি স্যার, আই হ্যাভ ওয়াচড দ্য, সরি, আই স দ্য মুভি, ওটা কি হবে তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্টটা? আমি এটা তো বলতে পারতেছি না। আচ্ছা, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে কি হয়? আমাদের সাবজেক্টের পরে একটা হ্যাভ বা হ্যাজ আসে, তাই না? তাহলে আপনি বসানো ভাবেই জি, বলুন। বুঝি না, কথাটা আসে নাই। স্যার আমি বললাম আপনাকে, আপনি যে একটু আগে বললেন আমাকে যে আই স দ্য মুভি 3 Idiots 3 years ago, হ্যাঁ, এটা তো আমাদের জি, প্রেজেন্ট, সরি, পাস্ট ইনডিফিনিট টেন্সার হয়। তো আমি যদি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে চাই তাহলে এই সেন্টেন্সটা কি হবে? যদি আমি এই পাস্ট টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ট্রান্সফর্ম করি তাহলে কি হবে? প্রথমে আই সাবজেক্ট আসবে। জি স্যার বলুন। আই হ্যাভ এ মুভি, আই হ্যাভ, তারপর আই হ্যাভ মূল থ্রি মূল ইডিয়টস। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আপনার এখানে মূল ভার্বটা কি? দেখা। সো সি থ্রি থেকে হয়ে ইডিয়টস। যাবে কি? সিন হবে, তাই না? সো আই হ্যাভ জি, সিন দ্য মুভি 3 Idiots, এইটুকু হবে। আর 3 years ago কিন্তু আসবে না, ঠিক আছে? তার মানে কি আমি 3 Idiots ছবিটি দেখেছি, ঠিক আছে? সো আই হ্যাভ সিন দ্য মুভি 3 Idiots, অথবা আই হ্যাভ বুঝছি। সিন 3 Idiots, দুটার যে কোনো একটা হবে। ওকে, নেক্সট ওয়ান। I joined the class last two classes. স্যার এটাও হচ্ছে গিয়ে আই হ্যাভ জয়েন্ট হবে, আই হ্যাভ জয়েন্ট 2 classes, লাস্ট আসবে না এখানে। আমি তো এখানে ভুল করে ফেলছি। আচ্ছা, I have joined two 2 class. classes। I have breakfast in the evening. তাহলে স্যার আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট হবে, আমি খেয়েছিলাম। সো আই হ্যাভ হ্যাড, ইভিনিং এ স্যার আমরা ব্রেকফাস্ট করি না, মর্নিং এ করি, ঠিক আছে? আচ্ছা, এটা তো আপনি লেখাটা যদি ভুল ইন হয়ে দা গেছে। ইভিনিং বলেন স্যার তাহলে স্ন্যাক্স খাই আমরা। হ্যাঁ হ্যাঁ, মর্নিং এর জায়গায় ওকে, ইভিনিং হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপর এগুলো হচ্ছে তো স্যার I এখানে have আই হ্যাভ হ্যাড হবে একটা, ওকে? হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে হ্যাড, এবং এখানে আই হ্যাভ এর পরে যেটা বসছে সেটা হচ্ছে গিয়ে আমাদের অক্সিলারি ভার্বের হ্যাভ, এবং তারপরে যে হ্যাডটা বসছে তখন হচ্ছে গিয়ে খেয়েছিলাম। ওকে, সো হ্যাভ থেকে এটা হয়ে যাচ্ছে হ্যাড, খাওয়া। I had breakfast হবে নাকি? আই হ্যাভ হ্যাড হবে, শুধু হ্যাড ও, হবে না। ওকে, I নেক্সট। have had. Okay, the present perfect tense. I have been in English class for 5 minutes. আই হ্যাভ বিন, স্যার এখানে একটা মেইন ভার্বের অভাব আছে। আই হ্যাভ বিন, তারপর একটা আইএনজি যুক্ত মূল ভার্ব হবে, তারপর ইংলিশ ক্লাস হবে। In বলছিলাম তো। ইন তো স্যার কোনো মূল ভার্ব না, এটা তো একটা কি বলা এটাকে, প্রিপোজিশন। ইং আই হবে হ্যাভ নাকি? বিন অ্যাটেন্ডিং, আই হ্যাভ বিন অ্যাটেন্ডিং হয়, তাই না? হুম, মূল ভার্ব আচ্ছা, স্যার, মেইন ভার্ব ছাড়া কিন্তু স্যার আপনার সেন্টেন্স কখনোই ফুল হবে না। ওকে, আপনার জি, অক্সিলারি ভার্ব কি? সাহায্যকারী ভার্ব, এবং এরপরে কি? আমি খেয়েছি, তার মানে কি? আই হ্যাভ ইটেন, এই ইটেন এটা হচ্ছে কি আমাদের মূল ভার্ব। খাওয়া, হাঁটা, পড়া, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমাদের মূল ভার্ব। আমাদের মূল ভার্ব ছাড়া কখনোই আমাদের ফুল সেন্টেন্স হয় না, ইনকমপ্লিট থাকছে। বুঝছি। তাহলে স্যার আপনার ওই সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ বিন, Attending English class for 5 minutes. হ্যাঁ, এবার হয়েছে। ডান। একটা হচ্ছে we have been living in Noakhali for 10 years. এইটা কি হয়েছে? ওকে, জি জি স্যার হয়েছে। সো উই হ্যাভ বিন লিভিং ইন নোয়াখালী ফর 10 years, তার মানে কি আমরা 10 বছর ধরে নোয়াখালীতে বাস করছি, তার মানে কি এখনো নোয়াখালীতে বাস কি করে যাচ্ছি। সবাই জি, ক্লিয়ার? স্যারের যে যেখানে যেখানে একটু মিস্টেক হয়েছে সেখানে কি বাকি সবাইও ক্লিয়ার আছেন? জি,
ওকে, ভেরি গুড দেন। দেখেন এখানে কি আপনাদের হোমওয়ার্ক গুলা দিলে কি হয়, হতেই পারে ভুল, এটা কোনো প্রবলেম নেই, কিন্তু দেখা যাবে যে আপনার এক ধরনের ভুল হচ্ছে, আরেকজনের অন্য ধরনের। সো আপনি যদি অন্যদের ভুলগুলো দেখেন, তখন আপনার যদি মনে কোনো কনফিউশনও থাকে বা আপনার ওইখানে ভুল হওয়ার কোনো পসিবিলিটিটাও থাকতো, ওটা হচ্ছে গিয়ে অন্যের দ্বারাও আপনার সেটা হেল্প হচ্ছে। ওকে, সো ট্রাই করবেন একটু হোমওয়ার্ক গুলা করার, তাহলে আপনি আপনাদের ভুলগুলো ধরতে পারবেন। ওকে, আর কেউ আর কি কেউ হোমওয়ার্ক করেছেন? না হলে আমি নেক্সট চ্যাপ্টারে আগাবো। Anyone else? ওকে, সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, ইয়েস আর ম্যাম। যারা হচ্ছে গিয়ে আগের দুইটা ক্লাস মিস করেছেন স্যার, আমি ক্লাস শেষে আবার সেই লেকচার গুলো ফরওয়ার্ড করে দিব, সো ডোন্ট ওয়ারি। আমরা আজকে থ্যাংক ইউ। হচ্ছে গিয়ে পাস্ট টেন্স দিয়ে শুরু করবো। হ্যাঁ, আমাদের প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো যারা মিস করেছেন কাইন্ডলি একটু দেখে নিবেন, যদি কোনো প্রবলেম থাকে সেটাকে ফাইন্ড আউট করে আমাকে বললে আমি ঠিক করে দেওয়ার ট্রাই করব। Give me a minute, please. Okay, sorry for the interruption. আচ্ছা, আমরা হচ্ছে কি আজকে পাস্ট টেন্স থেকে শুরু করব। সো পাস্ট টেন্সের সবকিছুই সেম অ্যাজ প্রেজেন্ট টেন্স, বাট জিনিসটা হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সে যা কিছু পড়েছি সেগুলো আমরা বর্তমানের কোনো কাজ নিয়ে কথা বলেছি। হ্যাঁ, আর যখন আমরা পাস্ট টেন্স করছি তখন আমরা অতীতের কোনো কাজ নিয়ে কথা বলবো। তো আমাদের প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সেও চারটা ভাগ: পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট যেটাকে আমরা বলি, দেন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা যদি শুরু করি, আমাদের ফার্স্টে আসবে পাস্ট সিম্পল। সো পাস্ট পাস্ট ইনডিফিনিট আর পাস্ট সিম্পল দুটো সেমই, ঠিক আছে? তো আমরা যদি একটু রিক্যাপ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট সিম্পল বলতে আমরা কি বুঝিয়েছিলাম, যে বর্তমানের কোনো অভ্যাস, বিবৃতি বা চিরন্তন সত্য বলতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সকে বুঝি, তাই না? তো এখন যদি আমি সেম কথাটা পাস্টের ক্ষেত্রে বলি, পাস্ট সিম্পলের ক্ষেত্রে, তাহলে আমাদের কি হবে? ক্যান এনিওয়ান টেল মি? পাস্ট সিম্পলের ক্ষেত্রে কি হবে তাহলে? জিনিস তো একই, শুধু হচ্ছে কি আমরা আমাদের তাহলে ম্যাম সময়টা অভ্যাস বা ডিফারেন্ট। চিরন্তন সত্য এরকম কিছু একটা হবে। না স্যার, চিরন্তন অতীতের সত্যটা বাদ যাবে, সত্যতা ঠিক শুধু আছে? বর্তমান হবে। হ্যাঁ, ওর অতীতের কোনো চিরন্তন সত্য অভ্যাস শুধুমাত্র। হ্যাঁ হ্যাঁ স্যার, বলেন। অতীতের কোনো অভ্যাস? হ্যালো? অভ্যাস বা বিবৃতি ম্যাম, অতীতের কোনো অভ্যাস বা বিবৃতি যদি বোঝায় তাহলে সেটা ফার্স্ট এলিমেন্ট হবে। ম্যাম ওকে, ভেরি অতীতে গুড। শেষ হয়ে গেছে এবং চলমান নয় এরকম। আমরা এত হচ্ছে কি ওই একদম পুরো বুকিশ ল্যাঙ্গুয়েজে যাব না, যেটা স্যার বললেন একটু আগে ওটাতেই থাকবো। যে কি বলবো? অতীতের কোনো অভ্যাস বা বিবৃতি। জি স্যার, অতীতের কোনো অভ্যাস বা বিবৃতি বোঝালে আমরা সেটাকে বলি পাস্ট সিম্পল টেন্স। ওকে, সো আমরা প্রত্যেক দিন যে উদাহরণটা দিয়ে করি যে আমি খাই, সেটা থেকেই আমরা করব। ওকে, সো আমি যদি অতীতের কোনো একটা বিবৃতি বোঝাই, তাহলে আমি বলবো আমি খাইয়ের জায়গা তখন হয়ে যাবে আমি খেয়েছি খেয়েছিলাম। ছিলাম। ঠিক আছে?
খেয়েছিলাম, তার মানে কি অতীতে আমি কোনো একটা কিছু খেয়েছিলাম, সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট সিম্পল টেন্স। সো আমরা যদি এখানে আমাদের আমি খেয়েছিলামকে ইংলিশে বলি, তাহলে আমরা কি বলবো এটাকে? I I ate ইংলিশে ate. কি rice. হবে Did আমাদের? you eat I ate. rice? আই I এইট, ate. ঠিক আছে, Did শুধু Ate. জি স্যার, you আই eat rice? এইট, তার মানে কি আমি খেয়েছিলাম। তো এখন যদি আমরা I এটাকে ate. সাথে, জি আমি খেয়েছিলাম, ঠিক আছে, তার মানে কি শুধুমাত্র একটা সাবজেক্ট এবং মূল ভার্ব, ওকে, এটুকু দিয়ে কি আমি আমার সেন্টেন্সটা কিন্তু ফুল করতে পারছি যে আমি খেয়েছিলাম, তার মানে কি আই এইট। সো আমরা যদি এটাকে একটা অবজেক্ট লাগাই তাহলে কি হবে? আমি ভাত খেয়েছিলাম, ওকে, একটা অবজেক্ট আমি অ্যাড করলাম। তো এটাকে যদি এখন আমরা লিখি তাহলে আমাদের ইংলিশে কি আসবে সেন্টেন্সটা? I ate rice, ma'am. ওকে, ভেরি গুড। সো আই এইট রাইস। তাহলে এখানে যদি আমরা দেখি আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে, তাহলে আমাদের সেন্টেন্সটা আসলে কি হচ্ছে? প্রথমে আমাদের একটা সাবজেক্ট আসছে, এরপরে কি আমাদের ভার্বের পাস্ট ফর্ম আসছে, ঠিক আছে, মূল ভার্বের পাস্ট ফর্ম। এটা কিন্তু মনে রাখতে হবে, আমরা শুধুমাত্র মূল জি। ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্সটা করছি, ওকে। সো আমাদের মূল ভার্বের পাস্ট ফর্ম আসছে এবং লাস্টলি কি আমাদের একটা অবজেক্ট আসছে। অবজেক্ট কি? আমরা কি দ্বারা প্রশ্ন করলে যেটার অ্যান্সার পাবো সেটাই হচ্ছে কি আমাদের অবজেক্ট। যদি আমি আমাদের আমি ভাত খেয়েছিলাম এই সেন্টেন্সটা দেখি, তাহলে আমি যদি কোশ্চেন করি যে আমি কি খেয়েছিলাম, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে? আমি কি খেয়েছিলাম, ভাত। আমাদের কি এর অ্যান্সার কি আসবে? ভাত, ঠিক আছে। সো এই যে আমি কি এর উত্তরে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের অবজেক্ট বা এক্সটেনশন, ওকে। সো আমি আমার মন মতো আমার অবজেক্ট বা এক্সটেনশনকে আমি চেঞ্জ করতে পারবো। সো আমি এখানে আমি ভাত খেয়েছিলাম বদলে আমি যদি বলি যে আমি চকলেট খেয়েছিলাম, তাহলে আমাদের কি হবে? I আমি ate চকলেট chocolate. খেয়েছিলাম, ওকে, ভেরি গুড। সো আই এইট চকলেট। আমি যদি বলি এখন আমি বার্গার খেয়েছিলাম, তাহলে কি হবে? I ate burger. আই এইট বার্গার, ওকে, ভেরি গুড। তারপর আমি যদি বলি আমি পিৎজা খেয়েছিলাম, Eat pizza. I ate pizza. ভেরি গুড। সো আই এইট পিৎজা। এখন আমি যদি এখানে আমির জায়গায় সে বসাই, ঠিক আছে, সে ভাত খেয়েছিল, আমি সেম জিনিসই রাখলাম, শুধু আমার সেম সাবজেক্টটাকে আমি চেঞ্জ He ate করে He দিলাম, rice. ওকে। ate rice বা she ate সো rice. আমাদের হয়ে যাবে তখন হি অর শি এট রাইস। তাহলে যদি স্যার দেখেন আমার এই যে আমি ভাত খেয়েছিলাম আর স্যার একটু ওকে, তো আমি ভাত খেয়েছিলাম আর সে ভাত খেয়েছিল, এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমার পার্থক্য কি হচ্ছে? রেডমি নোট 11, স্যার আপনার একটু মিউট রাখেন যদি আপনার আশপাশে শব্দ হয়, হ্যাঁ, যেন আমরা লেকচারটা ঠিকভাবে বুঝতে পারি, ওকে। সো আমি ভাত খেয়েছিলাম আর সে ভাত খেয়েছিল, এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমাদের পার্থক্য কি হচ্ছে তাহলে? সাবজেক্টে পরিবর্তন। শুধুমাত্র আমাদের সাবজেক্টের পরিবর্তন হচ্ছে, এছাড়া কিন্তু আর কোনো ধরনের পার্থক্য আমাদের হচ্ছে না। তার মানে কি আমাদের পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের সাবজেক্টের পরিবর্তন হবে, ওকে। সো আমরা শুধুমাত্র আমি, সে, তারা, আমরা, আমাদের, তোমরা, তোমাদের, রহিম, করিম, আমি যাই বসাই না কেন আমার ভার্বের যে ফর্ম, তার মানে কি ভার্বের পাস্ট ফর্ম, এটা কিন্তু সবসময় একই থাকবে, ঠিক আছে। কিন্তু আমি যদি প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পলের মধ্যে পার্থক্য বলতে বলি, তাহলে আমাকে কে বলতে পারবেন প্রেজেন্ট সিম্পল টেন্স এবং পাস্ট সিম্পল টেন্সের মধ্যে একটা পার্থক্য উদাহরণ দিয়ে? ক্যান এনিওয়ান টেল মি? প্রেজেন্ট সিম্পলে ম্যাম ভার্বের প্রেজেন্ট ফর্ম আর হচ্ছে ফার্স্ট সিম্পলে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহৃত হয়। জি, আর একটা কি ডিফারেন্স থাকে স্যার প্রেজেন্ট সিম্পলের সময়? কেউ কি বলতে পারবেন প্রেজেন্ট সিম্পলে আরেকটা কি ডিফারেন্স থাকে? Ma'am, be part 1. না ম্যাম, এটা তো স্যার বললেনি যে প্রেজেন্ট সিম্পলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় আর পাস্ট সিম্পলে হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম হয়, এছাড়া আরেকটা কি চেঞ্জ থাকে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে? একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গিয়ে
উদাহরণ আছে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে, বা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, সেটা কি? আমরা পড়েছি এটা অলরেডি। প্রেজেন্ট সিম্পলে চিরন্তন সত্য হয়, পাস্ট সিম্পলে যেটা চিরন্তন সত্য হয় না। জি স্যার, এটাও ঠিক আছে। এছাড়া আর কি আছে আমাদের সাবজেক্টের উপর আর্টিকেল ডিপেন্ড স্যার করে? এমন কিছু। না স্যার, আমাদের যদি আমরা একটু প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে যাই, তাহলে দেখেন তো, এখানে দেখে আমাকে বলেন কি পরিবর্তন আসতে পারে। বলেন, এখানে অ্যান্সার আছে। ভার্বের সাথে ভার্বের এস সাথে বাই এস এস বাই যুক্ত এস হয়, কিন্তু ফার্স্ট ভেরি সিম্পলে এস বাই এস বা এডি যুক্ত হয় না। তার সাথে ওকে, ভেরি গুড। হ্যাঁ, কখন আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব ম্যাম? অনেকগুলো হলে, একসাথে অনেকগুলো হলে। জি স্যার, ম্যাম থার্ড পারসন বুঝিনি। সিঙ্গুলার সাবজেক্ট হইলে, হ্যাঁ, থার্ড very পারসন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, আমাদের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে কি কোনো একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, শুধুমাত্র তখন আমাদের ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, তার মানে কি হি, শি, ইট, রহিম, করিম, যে কোনো একটা সিঙ্গুলার নাউন বোঝালে আমরা সেখানে ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করব। কিন্তু আমরা যদি এখানে দেখি, আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে আমি ভাত খেয়েছিলাম দেখলাম, সে ভাত খেয়েছিল দেখলাম। এখন যদি আমি বলি তারা ভাত খেয়েছিল, ঠিক আছে, তাহলে আমাদের সেন্টেন্সটা কি হবে? দে ইট রাইস। দে এইট রাইস। ওকে, সো তার রাইস। মানে কি আমাদের পাস্ট সিম্পলের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট যাই হোক, তার মানে কি সাবজেক্ট এক বচন হোক বা বহু বচন হোক, সেখানে কি এটা ভার্ব আমাদের একটা ভার্বের উপর পরিবর্তন কোনো হবে না। ধরনের এফেক্ট ফেলবে না। ওকে, সো আমাদের সাবজেক্টের সিঙ্গুলার নাম্বার হোক আর প্লুরাল নাম্বার হোক, এটা কি আমাদের ভার্বের কোনো পরিবর্তন আসবে না। আমাদের ভার্ব সবসময় কি ভার্বের পাস্ট ফর্ম একই বা থাকবে। ভি2 ফর্ম হবে। ওকে, এটা সবসময় মনে রাখবেন। আচ্ছা, এখন আমি আরো কয়েকটা আপনাদের সেন্টেন্স জিজ্ঞেস করি, আপনার বাংলায় বলবো আমি, আপনারা আমাকে ইংলিশে বলবেন, ঠিক আছে? তাহলে বলেন, তারা জি ম্যাম। পান করে। তারা পান করে। দে ড্রিঙ্ক। দে ড্রিঙ্ক থেকে হয়ে দে যাবে কি স্যার? ড্র্যাঙ্ক। ড্র্যাঙ্ক। ভেরি গুড। ড্র্যাঙ্ক। সো ওকে, সো আমার সেন্টেন্সটা ভুল হয়েছে, হবে তারা পান করেছিল, তাই না? তারা করেছিল। পান করে বলে কি হবে? হ্যাঁ, তারা পান করে বললে কিন্তু আমাদের দে ড্রিঙ্ক কি হবে, কিন্তু আমি যদি বলি তারা পান করেছিল, তখন হয়ে যাবে দে ড্রাঙ্ক। আচ্ছা, এরপর আমি যদি বলি যে তারা কফি পান করেছিল, তখন কি হবে? দে They ড্র্যাঙ্ক drank কফি। coffee. They ড্র্যাঙ্ক drank দে our কফি। ড্র্যাঙ্ক coffee. দে ড্র্যাঙ্ক Coffee. কফি। আচ্ছা, তারা 2 কাপ কফি পান করেছিল। তারা 2 কাপ কফি পান করেছিল। They They দে are ড্র্যাঙ্ক They টু drank কাপ অফ drunk 2 কফি। cup of 2 cup coffee. coffee. ওকে, ভেরি গুড। সো দে ড্র্যাঙ্ক 2 কাপস অফ 2 cup কফি, ঠিক coffee. আছে? 2 কাপস Yes, অফ ma'am. কফি, তার মানে কি তারা 2 কাপ কফি Cup. পান করেছিল। ওকে, তারা 2। এখন আমরা তারার জায়গায় সে বলতে পারি, রহিম বলতে পারি, আরমান বলতে পারি, তুমি বলতে পারি। যে কোনো কিছু বললে কি হবে, আমাদের সেন্টেন্সটা সেমই থাকবে, শুধুমাত্র কি আমাদের সাবজেক্টে চেঞ্জ আসবে। তো আমরা যদি বলি তারা 2 কাপ কফি পান করেছিল, তাহলে কি হবে আমাদের ইংলিশে? They drank 2 cups of coffee. দে ড্র্যাঙ্ক Drank 2 2 cups কাপস of অফ কফি। coffee. অফ কফি। ভেরি গুড। আচ্ছা, এখন যদি আমি বলি যে তারা 2 কাপ চা পান করেছিল, কি হবে তাহলে? They drank 2 cups of tea. ভেরি গুড। সো দে ড্র্যাঙ্ক 2 কাপস অফ টি। সে 2 কাপ পানি পান করেছিল, সে 2 গ্লাস পানি পান করেছিল, এটা কি হবে তাহলে? She She drank drank 2 glass of glass of water. ওকে, water. ভেরি গুড। সো সে 2 গ্লাস তো হি অর শি বলতে পারি আমরা, ঠিক আছে? সো শি ড্র্যাঙ্ক কি হবে? 2 গ্লাস অফ ওয়াটার। গ্লাসেস হবে স্যার, 2 গ্লাস তো, তাই না? So, গ্লাসেস। একের অধিক, ঠিক আছে? সো একটা গ্লাসেস। গ্লাসেস আর ইএস যুক্ত হবে।
সো she drank 2 glasses of water. অফ Water. ওয়াটার। ঠিক। এই গেল আমাদের অতীতের একটা বিবৃতি। এখন যদি আমরা অভ্যাসের ক্ষেত্রে বলি, আমরা বলেছিলাম প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে যে আমি প্রতিদিন সকালে হাঁটি। আমি প্রতিদিন সকালে হাঁটি, এটার ইংলিশ কি হবে স্যার ম্যামরা? I walk in I morning. walk regularly. হ্যাঁ, আই ওয়াক ইন দ্য মর্নিং Morning. রেগুলারলি, ঠিক আছে? প্রতিদিন Regularly. সকালে, সো ইন দ্য মর্নিং আসবে একটা রেগুলারলি, অথবা আই ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, দুটাই হয়। ওকে, এখন যদি আমরা এই এই যে বর্তমানের অভ্যাস বলা, এটাকে আমি যদি অতীতে বলতাম, হ্যাঁ, যে আমি প্রতিদিন সকালে হাঁটতাম। I walked in the morning. ওকে, ভেরি গুড। সো আমাদের যে ভার্বটা আছে সেখানে কি ওয়াকের জায়গায় এবার পাস্ট ফর্ম হয়ে যাবে ওয়াক। Walk. সো আই ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে অর আই ওয়াক ইন দ্য মর্নিং রেগুলারলি, ঠিক আছে? Regularly. তো আমি তাহলে বলবো আই ওয়াকড ইন দ্য মর্নিং। এই হয়ে গেল তাহলে আমাদের অতীতের অভ্যাস। এখন আমি জায়গা যদি আমি বলি যে রহিম প্রতিদিন সকালে হাঁটতো, তাহলে কি হবে? Rohim walked in the morning regularly. ওকে, সো রহিম ওয়াক ইন দ্য মর্নিং রেগুলারলি। তারা প্রতিদিন সকালে হাঁটতো, কি হবে? They walked in the morning regularly. ওকে, তারা প্রতিদিন গাছে পানি দিত, কি হবে? তারা প্রতিদিন গাছে পানি দিত। They watered. হুম, They are give water They watered. trees. ওকে, সো এখানে আমরা একটা বলতে পারি, প্রথমে লিখি আমি বাংলাটা, তারা তো আমি ওদিন যেভাবে বলেছিলাম ওভাবে যদি বলি তাহলে কি হবে? তারা মানে কি দে, তা না? পানি দেয়া কি ওয়াটার, সেখান থেকে হয়ে যাবে ওয়াটার্ড। Water. হ্যাঁ, দে ওয়াটার্ড দ্য প্ল্যান্টস Plant. Tree. এভরিডে, ঠিক আছে? আমরা একটা এইভাবে বলতে পারি যে তারা প্রতিদিন গাছে পানি দিত, তার মানে কি দে ওয়াটার্ড দ্য প্ল্যান্টস এভরিডে, অথবা দে গেভ ওয়াটার। দেয়া কি গেভ, গিভ থেকে গেভ হয়ে গেল, ঠিক আছে? সো দে গেভ ওয়াটার ইন দ্য প্ল্যান্টস এভরিডে। সো আমাদের Everyday. দুইটা সেন্টেন্সই ঠিক আছে, কিন্তু যদি আপনি একটু স্মার্ট ইংলিশে বলতে চান তাহলে দে ওয়াটার্ড দ্য প্ল্যান্টস এভরিডে বলাটা বেটার। হ্যাঁ, মানে আমি প্রিফার করি দে ওয়াটার্ড দ্য প্ল্যান্টস এভরিডে, বাট দে গেভ ওয়াটার ইন দ্য প্ল্যান্টস এভরিডেও হবে, ঠিক আছে? সো যে কোনো একটা আপনারা যদি বলেন, যে কোনোটাই। তারা প্রতিদিন নদীতে গোসল করত, কি হবে তাহলে? They bathed They swim every in day the river in the every river. day. They bathed They bathed in river the in the every day. they bathed in the river পাগল হচ্ছে, কল every day. ধরা শুরু করছে ক্লাসের ভিতরে খারাপ করে 10টি আনলাই বলে আর কল ধরা শুরু করছে। Okay, so they bath in the river every day. তারা প্রতিদিন নদীতে সাঁতার কাটতো, কি হবে? They swimmed They in the swam river হবে every day. স্যার। Swam. They They swam. swam. জি স্যার, swam, swim, swam, swam, ঠিক আছে? Swam. They swam swam in the river every day. Okay, very good. So they swam in the river every day. সঞ্চিতা ফাতেমা ম্যাম কি আছেন? Yes, ma'am. ওকে, ভেরি গুড ম্যাম। তাহলে আপনি বলেন আমাকে, রহিম প্রতিদিন বিকেলে হাঁটতো, এটা কি হবে?
রহিম প্রতিদিন বিকেলে হাঁটতো। Rohim worked in the afternoon every day. ওকে, ভেরি গুড। সো রহিম ওয়াকড ইন দ্য আফটারনুন এভরিডে। সবাই কি তাহলে এই পর্যন্ত ক্লিয়ার আছি আমরা? Yes, ma'am. জি ম্যাম। ওকে, তাহলে কি আমি পরেরটা যাব? ইয়েস ম্যাম। Yes, ma'am. তাহলে আমাদের নেক্সট ওয়ান ইজ পাস্ট কন্টিনিউয়াস। সো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কি বুঝি? কেউ কি আমাকে বলতে পারবেন? হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস? কোনো কাজ চলছে এরকম। বর্তমানে কোনো কাজ চলতেছে। জি স্যার, হ্যাঁ। ভেরি গুড। সো বর্তমানে চলমান কোনো কাজকে আমরা বলতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে স্যার আমাদের পাস্ট কন্টিনিউয়াস কি হবে? অতীতকালে চলতেছিল এরকম কোনো কাজ। হ্যাঁ, সো অতীতের কোনো চলমান কাজ বোঝালে আমরা সেটাকে বলবো পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তো এক্সকিউজ মি, আমার একটা কল আসছে। সরি ফর দ্য ইন্টারাপশন। তাহলে আমাদের অতীতের কোনো চলমান কাজ বোঝালে আমরা সেটাকে বলবো তো অতীতের কোনো চলমান কাজ বোঝালে আমরা সেটাকে বলবো পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ঠিক আছে, সো আমি যদি বলি, আমরা একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম, আমি খেয়েছিলাম, হ্যাঁ, এটাকে যদি আমি অতীতে চালিয়ে যাচ্ছিলাম এরকম করে কিছু বলি, তাহলে আমাদের হয়ে যাবে কি সেটা? আমি আমি খাচ্ছিলাম। I was eating. ওকে, তো আমি খাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে কি হবে আমাদের ইংলিশে? স্যার অলরেডি বলে দিয়েছেন, I was I eating. was eating. ভেরি গুড। সো আই ওয়াজ ইটিং। এখন আমি খাচ্ছিলামের সাথে যদি আমি আরো একটু একটা এক্সটেনশন অ্যাড করি, তো আমরা এখানে বললাম, আমরা সবসময় ভাত দিচ্ছি তাই না? তো আমরা একটুখানি অন্য কিছু দেই এখন। আমি রুটি খাচ্ছিলাম। ওকে, আমি যদি বলি যে আমি রুটি খাচ্ছিলাম, তাহলে আমাদের সেন্টেন্সের পরিবর্তন কি আসবে এক্সটেনশন অ্যাড করার পরে? এটা I was অক্সিলারি eating করতে হবে। bread. কি হবে I স্যার was তাহলে? eating bun. ওকে, ভেরি গুড। সো আই ওয়াজ ইটিং ব্রেড অর বান। I was eating Yes ma'am. bread. ঠিক আছে, আচ্ছা এখন এখানে আমির জায়গায় যদি আমি বলি যে সে রুটি খাচ্ছিল, তাহলে আমাদের কি আসবে? He He was was eating. He was eating a bread. তো হি ওয়াজ ইটিং Eating a bread. bread. স্যার এ আমরা কেন দিব না স্যার? আমরা হচ্ছে গিয়ে একটি ব্রেড বলিনি, হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে এখানে আর্টিকেলটা ইউজ করব না। যখন আমরা একটি বলবো তখন আমরা এ ব্যবহার করবো। সো আমি শুধুমাত্র রুটির কথা বলেছি। সো হি ওয়াজ ইটিং ব্রেড, আমরা কোনো আর্টিকেল এখানে আনবো না, দরকার নেই আমাদের আনা। আচ্ছা, এখন যদি আমি সের জায়গায় তারা বলি, তারা রুটি খাচ্ছিল, কি They হবে were তাহলে? Eating bread. There So was they eating a bread. were eating bread. তাই না?
তো আমাদের এখানে চলে আসবে দে ওয়ার ইটিং ব্রেড। এখন তাহলে স্যার আপনারা কি কেউ আমাকে বলতে পারবেন এখানে আমাদের সাবজেক্টের চেঞ্জ আসলে আমাদের কোন ধরনের চেঞ্জ আসতেছে? সাবজেক্টে চেঞ্জ আসলে অক্সিলারি ভার্ব চেঞ্জ আসবে। ওয়াজ বা ওয়ার মানে সিঙ্গুলার হলে ওয়াজ হবে আর প্লুরাল হলে ওয়ার হবে। ভেরি গুড। সো আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব একটা চেঞ্জ আসতেছে। সেটা কি আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে একটা ওয়াজ বা ওয়্যার যুক্ত হচ্ছে। ওয়াজ কখন দিচ্ছি? এখন দেখেন এখানে যেটা হচ্ছে আমাদের কি বলা থেকে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তার মানে কি এখানে আমি যুক্ত, ঠিক আছে, আমি তুমি সবকিছু মিলে যদি আমার সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে কি আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে বা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার করছি, ঠিক আছে। এছাড়া আমাদের যদি সাবজেক্টটা প্লুরাল হয় তখন আমরা ওয়্যার ব্যবহার করছি। এছাড়া কিন্তু আমাদের এই যে আমরা জানি কন্টিনিউয়াসলি কি হয়, অলওয়েজ ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত থাকে। তো আমাদের মূল ভার্বে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসছে না। ওকে, তো আমরা যদি সেন্টেন্স স্ট্রাকচার দেখি তাহলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট, এরপরে কি ওয়াজ অথবা ওয়্যার, এরপর প্লাস হচ্ছে ভার্ব গিয়ে প্লাস আইএনজি। ভার্বের সাথে একটা আইএনজি আসবে এবং লাস্টে আমরা একটা অবজেক্ট বা এক্সটেনশন ইউজ করব। ওকে, অবজেক্ট বা এক্সটেনশন, অবজেক্টকে আমরা এক্সটেনশন হিসেবে বলতে পারি কারণ কি এটা আমাদের অতিরিক্ত জিনিস, তাই না? আমরা অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছি অবজেক্টের মাধ্যমে। ওকে, সো আমি যদি এখন বলি যে আমরা হাঁটছিলাম, কি হবে তাহলে আমাদের সেন্টেন্সটা? আমরা উই হাঁটছিলাম, ওয়ার we ওয়াকিং। were walking. উই ওয়্যার ওয়াকিং। ভেরি We গুড। are আমি walking. যদি এখানে সাথে একটা অবজেক্ট লাগাই, আমরা রাস্তায় হাঁটছিলাম, তাহলে কি হবে? We We were were walking on the road. অন দ্য রোড। ওকে, ভেরি গুড। সো উই ওয়্যার ওয়াকিং অন দ্য রোড। তারা ফ্লোরে হাঁটছিল, কি হবে? they were working They were on the walking on the floor. দে ওয়্যার ওয়াকিং অন দ্য ফ্লোর। ভেরি গুড। এখন যদি বলি তারা ঘরে হাঁটছিল, তাহলে কি হবে? they were They were working walking on ইন দ্য the রুম। home, in ভেরি the গুড। home. সো দে So in the ওয়্যার room. ওয়াকিং ইন দ্য রুম, ঠিক আছে। তারা বাসায় রুম। হাঁটছিল, তারা বাসায় হাঁটছিল, এটা কি হবে? They house were like walking in the house. Very good. So they were walking in the house. Okay? আচ্ছা, এখন যদি বলি আমি যে ফাতেমা নদীতে সাঁতার কাটছিল, কি হবে? ফাতেমা Fatima was ওয়াজ swimming in the river. সুইমিং ইন দ্য রিভার। Very good. So ফাতেমা was swimming in the river. Next one যদি আমি বলি River. যে আমরা আমরা গান গাচ্ছিলাম, কি হবে? we were singing a song. সিঙ্গিং Okay. উই আর We সিঙ্গিং সং। we were singing Singing song. সিঙ্গিং সং। Okay. Yeah. এরপর যদি বলি যে রহিম বই পড়ছিল, রহিম বই পড়ছিল, Rahim রহিম was ওয়াজ reading a book. রিডিং বুক। রহিম was reading book. আচ্ছা, Reading book. রহিম একটি উপন্যাস পড়ছিল, রহিম একটি উপন্যাস রহিম পড়ছিল, ওয়াজ তাহলে রিডিং এ নোবেল। রহিম was reading a novel. Very good. এখন যদি আমি বলি যে তোমরা একটি উপন্যাস পড়ছিলে, দে ওয়ার সরি You were ইউ reading ওয়ার a novel. ইউ ওয়ার so ইউ ওয়ার you were reading a Reading a novel. novel. Okay. সবাই ক্লিয়ার স্যার? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে জি Yes, madam, clear. আচ্ছা, ক্লিয়ার হলে তো খুবই ভালো। এখন তাহলে স্যার আমি আপনাদের কয়েকটা 3-4টা হচ্ছে কি আপনাদের আমি মূল ভার্ব দেই। তো আপনারা এই মূল ভার্বের উপর ডিপেন্ড করে নিজের মতো করে সেন্টেন্স তৈরি করে আপনারা আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিবেন, ঠিক আছে। সো আমি ফার্স্টে দিলাম রাইট, ম্যাম প্রেজেন্ট না ফার্স্ট? প্রেজেন্ট নাকি সরি পাস্ট? স্যার, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস।
ওকে, তো আমি আপনাদেরকে 5টা ভার্ব দিয়েছি। ফার্স্টে হচ্ছে কি রাইট মানে লেখা, স্লিপ ঘুমানো, মিট দেখা করা বা সাক্ষাৎ করা, টেক নেয়া, এবং ব্রেক মানে হচ্ছে কি ভাঙা। ওকে, তো আমি আপনাদেরকে ভার্ব দিয়ে দিলাম। এখন আপনারা এই ভার্ব গুলা দিয়ে প্রত্যেকটার জন্য 2টা করে সেন্টেন্স, একটা প্রেজেন্ট সরি পাস্ট সিম্পল, একটা পাস্ট কন্টিনিউয়াস। ওকে, এরকম করে আপনারা টোটাল 10টা সেন্টেন্স ক্রিয়েট করবেন এখনই। আপনাদের মতো করে আপনারা সেন্টেন্স বানাতে পারবেন। ওকে, তো আমি যদি নর্মালি অন্য একটা দিয়ে বলি, ধরেন আমি লিখলাম সিট, ঠিক আছে? তো সিট দিয়ে যদি আমি আপনাদেরকে আগে উদাহরণ দিচ্ছি, তো আমি সিট দিলাম, তাহলে আমি বললাম যে ইন্ডিফিনিটের ক্ষেত্রে আমি বললাম আমি বসেছিলাম, আমি চেয়ারে বসেছিলাম, ঠিক আছে? সো আই স্যাট অন দা চেয়ার। এই হচ্ছে কি আমার প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, সরি পাস্ট পাস্ট সিম্পলের ক্ষেত্রে। আমি আর বাংলাটা লিখলাম না। এটা হচ্ছে আমার পাস্ট সিম্পলের ক্ষেত্রে উদাহরণ সিটের জন্য। এবং যদি আমি সেম ভাবে এই সিটের জন্য কন্টিনিউয়াস দিয়ে করি, পাস্ট কন্টিনিউয়াস দিয়ে আমার করলে আমি লিখলাম যে আহ, আমি খাটে বসেছিলাম, ঠিক আছে? সো আই ওয়াজ, বা আমি না বলে সে বললাম যে সে খাটে বসেছিল, সো হি ওয়াজ সিটিং, হি ওয়াজ সিটিং অন দ্য বেড। ঠিক আছে, বুঝতে পারছেন কিভাবে লিখবেন আপনারা? ম্যাডাম লিখে কি গ্রুপে পাঠিয়ে জি দেবো জি নাকি ম্যাম। নিজেরা খাতায় লিখবো? না না স্যার, আপনারা জাস্ট লিখবেন, লিখে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা মুখে বলবেন। হ্যাঁ, যেহেতু আমরা স্পিকিং করছি, তো আমার মতে মুখে বললে আমাদের বলার জড়তাটা দূর হয়ে যাবে। এখন বুঝতে পারছেন কিভাবে ওকে লিখবেন? ম্যাডাম। সো এরকম করে এই ইয়েস ম্যাডাম। 5টা ভার্বের জন্য এরকম করে 5টা করে, 5টা সরি 10টা সেন্টেন্স ক্রিয়েট করেন আপনারা। 5 minutes দেই, উইল বি মোর দেন এনাফ 5 minutes, তাই না? ইয়েস ম্যাম। ওকে, লিখেন তাহলে।
ওকে, ডান, সবার লেখা? লিখা ম্যাম হয়েছে ডান। সবার? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মারিয়া ম্যাম কি আছেন? মারিয়া ম্যাম আছেন? আচ্ছা স্যার ম্যাম সবাইকে বলছি, আপনারা যে কোনো ধরনের প্রবলেম মনে হলে আপনারা কাইন্ডলি একটু মাইকটা আনমিউট করে বলবেন, হ্যাঁ? কারণ আমার নর্মালি তো ওভাবে টেক্সটটা চেক করা হয় না। তো আনমিউট করে বললে আমি সাথে সাথে ওটাতে যে কোনো একটা কিছু করতে পারবো, অ্যাকশন নিতে পারবো। ওকে। অ্যান্ড যখন আমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করছি সবাই মিলে, তখন সবাই নিজের মাইকটা আনমিউট করে কথা বলবেন। দ্যাট উইল বি বেটার। কারণ লিখতে গেলে আমরা সবাই পারি, বলতে গেলে আমাদের একটু কষ্ট হয়ে যায়, তাই না? ভুল আসে মাথার জি মধ্যে, ম্যাম। যখন চিন্তা করি তখন ঠিকটাই চিন্তা করি, কিন্তু মুখ দিয়ে বের হতে গেলে একটু মাঝে মাঝে ভুল হয়। সো এটার কারণে আমি আপনাদের একটু ওরাল প্র্যাকটিসটা করাচ্ছি। আর যেহেতু আমাদের স্পোকেন, সো ওরাল প্র্যাকটিসটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট। আর যে কারো যে ধরনের ওকে ম্যাম। প্রবলেম হোক, সেটা মাইক রিলেটেড হোক বা হচ্ছে গিয়ে ক্লাসে কোনো কিছু বুঝতে না পারলে, আমার কথা যদি প্রবলেম মনে হয়, যে কোনোটা আপনারা মাইকটা জাস্ট আনমিউট করে বলবেন, ওটা ইজিয়ার হয়। আমি অনেকক্ষণ পর পর চেক করি তো, সো দেখা যায় যে স্কিপ হয়ে যায় মাঝে মাঝে। ওকে, ডান, সবার লেখা? জি ম্যাম। Yes, ma'am. ওকে স্যার বলেন। Ma'am, I আমি wrote a right. Yes, please. You say first. আপনি আপনি বলেন। সমস্যা নেই, আপনি বলেন। আচ্ছা, জি স্যার, একজন বলেন I wrote তাহলে a হবে। paragraph. হুম। তারপর হচ্ছে she was writing a email. ওকে, ভেরি গুড। She slept on the bed. ওকে। She was sleeping on the bed. হুম, ভেরি গুড। I met with my friend yesterday. Okay, so I met with my friends yesterday. Yesterday. They were meeting near park. Okay, very good. In a park হয় or near the park Near হবে, ঠিক আছে? near the park. the park হবে, হ্যাঁ। The park. জি ম্যাম। I took rest from my class. ঠিক আছে। I was taking rest from my work. Okay. Fatima broke the glass. Fatima was breaking the glass. Okay, very good. আচ্ছা, আমি একটা জিনিস যেটা করব, আপনারা কাইন্ডলি আপনাদের সবসময় স্পেলিংটা ঠিক রাখবেন, হ্যাঁ? কারণ স্পেলিং মিস্টেকে জি কিন্তু অনেক সময় আপনার নাম্বার কাটা হয়। সো রাইটের কি হবে আমাদের পাস্ট Okay, টেন্স? ma'am. Right past কে, okay, so Wrote. WROTE, wrote, তাই না? Sleep, sleep এর past tense কি হবে? slept. Slept, so SLEPT, এটা হবে আমাদের স্পেলিং। ওকে। meet এর past form কি হবে? Met. met, MET. so MET, Right. একটা ই থাকবে, ঠিক আছে? MET. তারপর take থেকে কি হয়ে যাবে? Took. to, Took. so TOOK, took। আর লাস্টলি break থেকে কি হয়ে যাবে? Broke. broke, so BROKE, broke। ওকে, সো স্পেলিংটা কিন্তু সবাই ঠিক রাখবেন। আচ্ছা, এবার বলেন সেকেন্ডে কোন স্যার বলছিলেন? Yes, ma'am, I am. জি স্যার, বলেন। Ma'am, I wrote a novel yesterday. They were writing in the classroom. I slept 2 days ago for 8 hours. I was sleeping yesterday from 10 p.m. to 5 a.m. Okay, very good. I met with my teacher in the tea shop yesterday. Okay. They were meeting with me after the class. I took an English spoken course from Cyprus.
They were taking some books to sell. I Okay. broke a glass when I was a kid. They were breaking their fast from their fasting. Okay, very good. Okay, Safwan sir, এরপরে Thank you, ma'am. স্যার রেডমি নোট 11 স্যার আপনি আছেন? স্যার নামটা রিনেম করলে একটু বেটার হয়, ঠিক আছে স্যার? রেডমি নোট 11 স্যার কি আছেন? ওকে, ইসমাইল ফরাজি স্যার আছেন? জি ম্যাম, আমি শুরুতে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, সরি। ওকে, লাভলি ম্যাম, আর ইউ দেয়ার? জি ম্যাম। লিখেছেন ম্যাম? I was meeting with my friend. ওকে, We were broken our glass. স্যার ম্যাম উই ওয়্যার বললে কিন্তু আমরা ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? হয় আপনি উই We ব্রোক were হবে, broken our glass. উই ওয়্যার ব্রেকিং, তাই না? জি ম্যাম। ওকে They were writing their homework. ওকে, I was sleeping. I was taking my pen on the table. ফ্রম দ্য টেবল, টেবিল থেকে নিচ্ছিলাম, ঠিক আছে? সো ফ্রম হবে। জি সঞ্চিতা ফাতেমা ম্যাম আছেন? Yes, ma'am. ওকে ম্যাম বলেন। Ma'am, I wrote a letter to give him. I was writing for 3 hours to complete my assignment. Last night I slept at 3 a.m. I was sleeping when you come. They met with each other beside Shapla Chattor. I was meeting with him for fixing the deal. I took his pen. He was taking a big responsibility. I broke the pencil. They were trying to break the door. ওকে, ভেরি গুড। আচ্ছা ম্যাম, এখানে দে ওয়্যার ক্রাইং, ক্রাইটা হচ্ছে কি আমাদের মূল ভার্ব, হ্যাঁ? আমরা কিন্তু ব্রেকটাকে সেখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার করিনি। ওকে Yes, ma'am. ওকে, নো প্রবলেম। এমডি হাসান স্যার আছেন? ওকে, এমডি তৌহিদ ইসলাম স্যার আছেন? জি। ওকে স্যার বলেন। I wrote a text. I was writing a text. She slept on the bed. We were sleeping at night. She met with Nila. We were meeting with Tisha. ওকে Hasib took the pen. I was taking the glass. স্যার, আই ওয়াজ টেকিং I হবে, oh, ওয়াজ এর পরে ভার্বের মেইন ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? I was taking the glass. জি। I broke for her. We were broken last night. আই ব্রোক ফর হার মানে স্যার অর্থটা বুঝলাম না। আমি তার জন্য ভেঙে পড়েছিলাম, এমন কিছু, অসুস্থ ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কন্টিনিউয়াসে কি বললেন স্যার? We were broken last night. ব্রেকিং স্যার। Oh, sorry, breaking. হ্যাঁ। সো এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে যেটা আপনি বলেছেন আই ব্রোক ফর হার, সো এখানে আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন আই ব্রোক ইনটু টিয়ার্স ফর হার, তার মানে কি আমি তার জন্য কান্না করে দিয়েছিলাম, কান্নায় ভেঙে পড়া, হ্যাঁ? ব্রোক ইনটু টিয়ার্স, এটা একটা আসতে পারে, কান্নায় ভেঙে পড়া। আর যেটা আপনি বললেন Tears. উই ওয়্যার, হ্যাঁ ব্রোক ইনটু টিয়ার্স, তার মানে কি কান্নায় ভেঙে পড়া, হ্যাঁ? হুম। আর আরেকটা আপনি যেটা বললেন যে উই ওয়্যার ব্রেকিং লাস্ট নাইট, কি ভাঙছিলেন স্যার?
ব্রেকিং এর পরে একটা তো অবজেক্ট আসতে হবে। লাস্ট নাইটে মানে গত রাতে আপনারা কি ভাঙছিলেন? উই আর ব্রেকিং দ্য গ্লাস, অথবা উই ওয়ার Class ব্রেকিং দ্য at ওয়াল, last ঠিক night. আছে? ওকে, জি প্রাপ্তি ম্যাম আছেন? জি ম্যাম। ওকে ম্যাম বলেন। He wrote a letter to his friend yesterday. He was writing a story when I called him. He slept late on Saturday. He was sleeping when the phone rang. They meet after a long time. She was meeting her teacher. He took my book by mistake. They were taking notes during the class. The child broke the glass. He was breaking the rules. ওকে, ভেরি গুড। ওসামা বিন নূর স্যার আছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। হয় নাই। মারিয়া, কি হয়নি ম্যাম? আচ্ছা, লেখা শেষ হয়নি নাকি? মারিয়া ম্যাম কি আছেন? শি ইজ নট হিয়ার। ওকে, ওসামা বিন নূর স্যার বলেন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে স্যার ম্যাম সবাই? ম্যাম জি ম্যাম জি শোনা ম্যাম যাচ্ছে। আমরা তো শুনতে পাচ্ছি। আচ্ছা, ওসামা বিন স্যার আছেন? স্যার একটু আগে জি ম্যাম বলেছিলেন, তারপরে হারিয়ে গেলেন। না ম্যাম, ওইটা আমি বলছিলাম, আপনার সাউন্ড শোনা যাচ্ছে সেজন্য। হ্যাঁ হ্যাঁ ও ম্যাম আচ্ছা আচ্ছা, বলেন করতে পারে জি জি স্যার করেন, শুরু করেন। করি নাই কেন? আসলে আমার মানে এটাতে বলাতে সমস্যাটা হচ্ছে স্পেলিং এ স্যার এই তো আমি তো স্পেলিংও লিখে দিলাম আমি এটার জন্য। মানে রোড মেট এগুলা মানে যার কারণে করতে পারি নাই মানে কি হবে উচ্চারণ এটা ওই কারণে করতে পারিনি স্যার উচ্চারণ তো সমস্যা নেই, রাইট থেকে হয়ে যাবে রোড, উচ্চারণ শেখার ঠিক জন্য তো আছে? আপনি এখানে বলতেছেন জি যে স্যার, হ্যাঁ, উচ্চারণের জন্য তো প্রবলেম নেই স্যার। আপনি ভুল উচ্চারণ করলে এখানে তো আপনাকে কেউ কিছু বলবে না, কিংবা স্পেলিং মিস্টেক হলেও তো প্রবলেম নেই, বাসাই তো, তাই না? হইতেই পারে মিস্টেক, কিন্তু স্যার না করাটা। মানে একটা করছিলাম এরপরে স্পেলিং এর কারণে আর করি না ওগুলো না না স্যার, এটা করবে না, স্পেলিং ভুল হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি যেখানে প্রবলেম হবে মনে হবে আমি কিন্তু সেটা পরে আপনাদের ঠিক করে দিই। এই স্পেলিংটা আমি লিখে দিয়েছি যেন আপনারা চেক করতে পারেন যে আপনার কোথায় ভুল হয়েছে আর কোথায় হয়নি। ওকে, ওকে আচ্ছা। সো রাইট থেকে হয়ে যাবে রোড, আমাদের প্রোনাউন্সিয়েশন হবে রোড, রাইট, রোড, ঠিক আছে? স্লিপ হয়ে যাবে স্লেপ্ট, মিট, মেট, টেক, টুক, ব্রেক, ব্রোক। ওকে ওকে, ওকে আরাফাত ম্যাম। হোসেন স্যার কি বলেছিলেন? জি না ম্যাম। ওকে বলেন। Previous night I wrote a story in my childhood day. অ্যাবাউট হবে, Then জি ম্যাম। wrote a story about my childhood. Yes ma'am. Yes. Then I go to the bed, then I sleep. Today morning I woke up. Then afternoon I meet my friend. Today evening I play football. Then right now I learning speaking English. The Cypher's class. Okay, sir, but I have not asked for your routine. তাই না?
আপনি যেটা বললেন এটা হচ্ছে কি আপনার আজকে রুটিন বললেন আমাকে, কিন্তু আমি আসলে কি বলেছিলাম বলেন তো? লিখতে দিয়েছিলাম। পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। জি, পাস্ট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে কি আমি আপনাদের এই যে ভার্ব গুলা দিয়েছি, ঠিক আছে, এই ভার্ব গুলা দিয়ে আমি আপনাদেরকে সেন্টেন্স তৈরি করতে বলেছিলাম, আর কিছুই না। ঠিক আছে, আপনি যেগুলো বলেছেন ওখানে আপনার টেন্সের ধরন ঠিক আছে, কিন্তু আসলে আমি এই যে আপনাদেরকে 5টা ভার্ব দিয়েছি, আমি সেই ভার্ব গুলা দিয়ে আপনাদেরকে সেন্টেন্স গঠন করতে বলেছিলাম, আর কিছুই না। ওকে, আচ্ছা, কোনো প্রবলেম নেই। আর কেউ কি আছেন যে বলতে চান? না হলে আমি প্রেজেন্টেশনে যাব। আর কি কারো কোনো ধরনের প্রবলেম আছে? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এই 6 ধরনের টেন্সে কি কারো কোনো ধরনের প্রবলেম আছে যেটা আপনি ফেস করছেন, আমি বুঝানোর পরও স্টিল আপনার কাছে প্রবলেম মনে হচ্ছে, যেটা আমি সলভ করে দিতে পারবো, এরকম কিছু? ম্যাম, পিছনের 2টা ক্লাস ভালোভাবে করা হয় না, যদি সমস্যা হয় পরের ক্লাসে বলবো। ওকে, সো আমি রেকর্ডিং দিয়ে দিব, আপনারা দেখবেন, দেখে যদি কোনো ধরনের প্রবলেম মনে হয় প্রবলেমটা সলভ করবেন। আর ক্লাসের মধ্যে দেখবেন আমি কিন্তু আপনাদের ক্লাস ওয়ার্কও করাই, প্লাস আপনাদের আমি হোমওয়ার্কও দেই, যেন আপনারা ক্লাসেও কিছু শিখেন, প্লাস আপনারা বাসায় আবার ওটার পেছনে একটু টাইম দেন। হ্যাঁ, তো শুধুমাত্র কিন্তু ওই আমার 1-1.5 ঘন্টার ক্লাস করে কিন্তু স্যার আপনাদের স্পিকিং কখনোই ইমপ্রুভ হবে না। সো ক্লাস ওয়ার্ক যেটা দিচ্ছি সেটাও স্যার একটু কষ্ট করে করতে হবে। এন্ড যদি আমি কিছু হোমওয়ার্ক দেই, একদম ইজি হোমওয়ার্ক দেই, আমি এমন না যে কোনো কঠিন কিছু দিচ্ছি। সো 10 to 15 মিনিটস টাইম দিয়ে আপনাকে ওটা করা লাগবে। ওকে, আর যদি কোনো কিছু না বুঝেন, আমার ইনস্ট্রাকশন আপনারা আমাকে বলবেন, আমি দরকার হলে আরো 10 বার বোঝাবো, আমার বোঝাতে কোনো প্রবলেম নাই। কিন্তু হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন বা হচ্ছে কি আপনার স্পেলিং মিস্টেক যাবে বলে আপনি হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক করবেন না স্যার, এটা করবেন না, এটা তো আপনারই নিজেরই লস হচ্ছে, আমার কিন্তু কিছুই হবে না। ওকে, সো প্রোনাউন্সিয়েশনে ভুলেও কোনো সমস্যা নাই, এখানে নোবডি ইজ জাজিং ইউ, সবাই এখানে শিখতে আসছে। তো আপনি আপনার ভুল হচ্ছে বলে আপনি বলতেছেন বলে এটা না যে অন্য কারো ভুল হচ্ছে না, ঠিক আছে স্যার বা ম্যাম? অন্যদেরও ভুল হচ্ছে, হয়তো বা সে বলতেছে না, বা হচ্ছে গিয়ে সে পরে ওটা রিয়েলাইজ করতে পারে যে ওকে আমারও এখানে ভুল হচ্ছিল আপনারটা শুনে। তো আপনার যদি কোনো ধরনের প্রবলেম হয় ওটা আপনি বলবেন, আপনার জন্য অন্য কারোরও ওটা হেল্প হতে পারে। আর যদি প্রোনাউন্সিয়েশনের প্রবলেম হয়, এটা ভাববেন যে আমি ভুল প্রোনাউন্স করতেছি, অন্যরা আমাকে নিয়ে কিছু বলবে বা ম্যাম কিছু বলবে, নো, আপনি প্রোনাউন্স ভুল করলে আমি ওটা আপনাকে ট্রাই করি ঠিকঠাক শিখিয়ে দেওয়ার, বাট এখানে হচ্ছে কি কেউ কাউকে নিয়ে জাজ করবে না। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান, আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, তাই না? ইজি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, ইওর ফেভারিট মুভি, আপনারা কি জি করেছেন? ম্যাম। ওকে, কে বলবেন ফার্স্টে, কেউ আছেন ভলেন্টিয়ার? ম্যাম, অত ভালো লিখতে পারি না, মানে আমি ওই গত 2টা ক্লাস করি নাই, সন্ধ্যায় দেখছিলাম, আচ্ছা তারপরে আচ্ছা একটু লিখলাম। আচ্ছা, ঠিক আছে স্যার, কোনো প্রবলেম নাই, যতটুকু রেডি করেছেন সেটাই বলেন। ওকে, মাই ফেভারিট মুভি ইজ থ্রি ইডিয়টস. It is a Bollywood movie directed by Rajkumar Hirani. Amir Khan and Kareena Kapoor acting on this movie. I watched the movie in 2012 on TV. When I watched this movie for first time, my family members with me. I had watched it almost 20 times for last 10 years. It is about some universities friends, especially 3. They came from different kinds of family. This movie focused on their educational and other lifestyle. I realized lots of things about reality after watching this movie. Especially, I learned importance of my fashion. So I feel very well.
after watching this movie. জি ম্যাম এইটুকুই। ওকে স্যার, ঠিক আছে, কিন্তু স্যার আমরা হচ্ছে গিয়ে যেহেতু প্রিভিয়াস একটা কাজ করেছি, সো এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের পাস্ট ফর্মে হবে, ঠিক আছে? সো আই ফেল্ট ফার্স্ট ভেরি জি ওয়েল ম্যাম after watching this আই movie. ফেল্ট Amir Khan and Kareena acted on this movie. So এখানে আমরা অ্যাক্টেড। চাইলে, হ্যাঁ, সো আমরা এখানে চাইলে আবার প্রোটাগনিস্টও বলতে পারি, হ্যাঁ, মেইন ক্যারেক্টার বা মেইন লিড, এটাকে আমরা ইংলিশে প্রোটাগনিস্ট বলি, প্রধান চরিত্র, ঠিক আছে? So আপনি এইভাবে জি বলতে ম্যাম পারেন যে আমির খান and কারিনা কাপুর were the protagonist of this movie, তার মানে কি তারা প্রধান চরিত্রে ছিল। এরপরে হচ্ছে কি আপনি আমি মেনলি আপনাদের এটা আগে দিয়ে দিচ্ছি কেন, যেন আপনারা আস্তে আস্তে এই যে মুভি রিলেটেড বলেন বা হচ্ছে গিয়ে বই রিলেটেড বলেন, যেটাই বলেন, সেটার যে ওয়ার্ড গুলো আছে সেটার সাথে পরিচিত হন, ঠিক আছে? জি ম্যাম। তো দিস ইজ মাই মেইন মোটো। ওকে, নেক্সট ওয়ান। আর কেউ কে বলবে? আরাফাত হোসেন স্যার, আপনি কি করেছেন প্রেজেন্টেশনটা? জি না ম্যাম, বলতে পারবেন? না ম্যাম করিনি তো। সমস্যা নেই, আপনি ওয়ান লাইন করে বলতে পারবেন না? ধরেন which movie is it, সো মুভিটার নাম বলবেন, দেন when and where did you watch it, কখন এবং কোথায় দেখেছিলেন, এটার অ্যান্সার দিবেন। who was with you while you were watching the movie, সো আপনার সাথে কে ছিল, দেন হচ্ছে কি ছিল, what is about the movie, what is it about, সো আপনার মুভির একটু প্লট বলবেন যে মুভিটা আসলে কি নিয়ে এবং আপনার কেমন লেগেছিল। এক লাইন করে টোটাল 5 লাইনে বলতে পারবেন না? ট্রাই না করেন বললে মনে হয় ভালো হবে। স্যার, না বলতে বলতে পরে প্রবলেম হবে। আমি আপনাকে একটু টাইম দিলাম, আপনি দেখেন, ঠিক আছে? ট্রাই করে দেখেন যে আপনি পারেন কিনা। আপনি ওয়ান লাইন করে রেডি করেন, স্টিল করেন। ওকে, মারিয়া ম্যাম কি আছেন? He's texting me, but আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। মারিয়া ম্যাম কি আছেন এখন? ম্যাম আপনার মাইকটা কাজ করছে? ওকে ম্যাম, এটা কি আপনার ফার্স্ট ক্লাস? জি ম্যাম। ওকে, সো ম্যাম কি আপনাকে যদি আমি 5 মিনিটস টাইম দিই, আপনি এই যে আমি যে কোয়েশ্চেন গুলো দিয়েছি ফেভারিট মুভি সম্পর্কে, এটার প্রত্যেকটার জন্য একটা করে লাইন রেডি করতে পারবেন? ওকে, আই উইল ট্রাই। জি, চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চেষ্টা করেন। আচ্ছা, তৌহিদ ইসলাম স্যার আছেন? জি। তো আপনারা, আমি একটা জিনিস বলে দেই, প্রেজেন্টেশনে ধরেন আপনি বড় করে না করতে পারছেন এমন না, লিখতে হবে, এটা লিখার কিছু নাই, হ্যাঁ? প্রেজেন্টেশনটা আপনার স্পিকিং এর জন্য যেহেতু আপনাদের প্রেজেন্টেশনটা বলতে হবে, তো আপনারা একদম না পারলে যে কোয়েশ্চেন গুলো দেওয়া থাকে সেগুলোর এক লাইন করে হলেও আপনাদের আমাকে অ্যান্সার বলতে হবে। ওকে, তো দেওয়া যাবে না যে ম্যাম আমি পারবো না, এটা না, অ্যাটলিস্ট ওয়ান লাইন করে অ্যান্সার আমাকে দিতে হবে। ওকে, তাহিদ ইসলাম স্যার বলুন। Hello everyone. Today I would like to talk about my favorite movie. The, the movie that I like most is The Pursuit of Happiness. I watched this movie last month during my weekend. It is a motivational movie and it based on a true story. I was with my younger brother. We both enjoy lot of movie, but this one is truly unique. A man who struggle with poverty but never give up on his dream. He faced hard work and finally he became a successful businessman. From this movie I learned
Hard work is very important for our life. That's all. Thanks for listening. Okay, thank you very much, sir. It was good. ঠিক আছে, ভালো হয়েছে স্যার। আচ্ছা, নেক্সট ওয়ান। এমডি হাসান স্যার আছেন? এমডি হাসান স্যার কি আছেন? সঞ্চিতা ফাতেমা ম্যাম আছেন? ইয়েস ম্যাম। ম্যাম পারবেন বলতে এখন প্রেজেন্টেশনটা আপনার? আমি করা নাই, চেষ্টা করতে পারি। কোর্স ট্রাই ইট বলুন। Basically, my hobby is watching movies. I like to watch movies, so it is very difficult for me to choose one. But now I mention one movie. The movie name is Chijure. This is a Hindi film. The film is starred by late actor Sushant Singh Rajput and Shraddha Kapoor. The film is directed by Nitesh Tiwari. When I watched the movie, now I don't remember it, but I enjoyed the movie. But I first watched the movie after its releasing. And naturally, I enjoyed movies along. So I think when I watched the movie, no one with me. The movie is basically a sports oriented and a comedy movie, and the main message about the movie is the success is not important, but the attempts what you take is very important. And this movie impacts on me very much when I watch the movie. It's all about it, ma'am. Okay, thank you very much, ma'am. So the impact is huge on me, okay? Or Ma'am, impacts me কথাটা ঠিক বুঝতে greatly. পারিনি। জি ম্যাম, মানে আপনার শেষ কথাটা আসলে আমি বুঝতে পারিনি কি বললেন। Okay, so the movie leaves a great impact on me. It makes me realize that whatever happens, life goes on, something like that. এরকম হবে, ঠিক আছে আপনার ফিনিশিংটা। But otherwise it was very good. Okay, প্রাপ্তি আপনি কি পারবেন এখন বলতে? জি না ম্যাম, আজকে পারবো ওকে না। ম্যাম, পারবেন না? আচ্ছা, জি না। ওকে, আরাফাত হোসেন জি ম্যাম। এখন পারবেন? হ্যাঁ জি ম্যাম পারবো। আচ্ছা বলেন তাহলে। আহ, movie name is Bajrangi Bhaijaan. Yeah, it's a Indian movie. I watching movie is it's my home. Then my family members with. It's a story of Pakistani child lost in India. This basis of story of these movies. ম্যাম কন্টিনিউ করতে পারতেছি না। So the last thing is, how do you feel about it? Have you enjoyed watching the movie?
Yes, ma'am. It's a family Okay, so movie. It's very good movie. okay, that's it. Okay. আচ্ছা, Okay, ma'am. Thank সাফওয়ান you. মাহমুদ স্যার কি আছেন? Hello. জি স্যার, প্রেজেন্টেশনটা রেডি স্যার? রেডি বলতে আজকে আমার ফার্স্ট ক্লাস, বাট আই ক্যান ট্রাই অনলি। Yeah, very good. Very fine. Actually, ma'am, I don't saw many movie in my life. But I remember when I was a teenager, I saw a movie. The name of the movie is Avatar, which is released, I think, in 2009, maybe when I was reading in class 7 or 8. Uh, I enjoyed this movie very much because the visualization of this movie was mesmerizing, and I was very much pleased when I saw the movie. I think the main actor's name was is Jake. How much I know, I could be wrong if I wrong. Yeah. Uh, the visualization and VFX was the, what can I say? যুগ পরিবর্তনকারী. I don't do not know the word exactly, but totally I can say the whole movie was very much good, and I enjoyed this very much too. That's all for me today. Okay, thank you very much, sir. Hello. Okay. জি স্যার, ভালো, ঠিক আছে। Thank you, ma'am. So the visualization or the VFX changed, was very ahead of the time, and it changed, it Yes, ma'am. made a change in the era, এরকম টাইপ কিছু বলতে পারেন আপনি যেটা বলতে চাচ্ছেন, যে Yes, ma'am. যুগ Yes, ma'am. পরিবর্তনকারী টাইপের। ওকে, লাভলি আক্তার ম্যাম আছেন? জি ম্যাম। ম্যাম, আমি বলবো না আজকে, পারবো না। ওকে, বলবেন না, ঠিক আছে, আর জোর করবো না। আর কেউ আছেন যে বলতে চান উইলিংলি? আমি আর কাকে যেন বললাম যে 5 মিনিটস টাইম দিই, বলতে হবে। Who was that? ম্যাম আমাকে দিছিলাম, ম্যাম বলছি। হ্যাঁ, আপনি বলছেন, আরো একজনকে মেবি বলছিলাম। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আপনারা কি পড়ানো বুঝতে পারতেছেন, বা আপনাদের কোনো প্রবলেম হচ্ছে? এরকম কিছু হচ্ছে যে জি না ম্যাম, সবকিছু ঠিক আছে। ওকে, এন্ড আপনাদের যদি কোনো কিছু মনে হয় যে ম্যাম এভাবে না পড়ে এইটা এইটা এইভাবে পড়লে আমাদের জন্য বেটার হবে, তাহলে আপনারা আমাকে বলতে পারেন, ঠিক আছে? আমি ট্রাই করবো যেন যেটা আপনাদের জন্য বেশি ইউজফুল হবে ওভাবেই নেওয়া। তো আজকে আমি একটুখানি ফেভারিট বুক বা মুভি থেকে বের হয়ে একটু অন্য ধরনের টপিক দিচ্ছি। সো ডিসক্রাইব আ লেক, রিভার, or a sea without this. তো টপিক হচ্ছে কি এটা,
ওকে, সো এই হচ্ছে কি আমাদের নেক্সট দিনের প্রেজেন্টেশন টপিক, ঠিক আছে? সো ডিসক্রাইব আ লেক, রিভার অর সি, তার মানে কি যে কোনো একটা নিয়ে কথা বলবেন, হ্যাঁ? এমন না যে আপনাকে লেক নিয়েও কথা বলতে হবে, রিভার নিয়েও কথা বলতে হবে, আবার একটা সি বা ওশান নিয়েও কথা বলতে হবে, তা না, এখানে একটা অর আছে, ঠিক আছে? তো আপনি একটা লেক কিংবা একটা রিভার কিংবা একটা ওশান, যে কোনো একটা নিয়ে আপনি কথা বলতে পারেন যেটা আপনি ঘুরতে গিয়েছিলেন, ঠিক আছে? ইউ হ্যাভ ভিজিটার্স, আপনাকে আপনার প্রেজেন্টেশনে যে কোয়েশ্চেনের অ্যান্সার থাকতে হবে সেটা হচ্ছে গিয়ে ফার্স্টলি হোয়াট ইজ দ্য প্লেস অ্যান্ড ওয়্যার ইজ দ্য প্লেস। সো প্লেসটা কি, মানে আপনার জায়গাটা কোথায় ছিল এবং কি কোথায়, মানে জায়গাটার নাম কি এবং কোথায় সেই জায়গাটা সেটা বলতে হবে। দেন হচ্ছে গিয়ে হাউ অফেন হ্যাভ ইউ ভিজিটেড ইট, তার মানে কি আপনি কতবার সেখানে ঘুরতে গিয়েছেন। দেন হচ্ছে কি হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু দেয়ার, তার মানে কি আপনি সেখানে কি কি করেছিলেন। অ্যান্ড লাস্টলি হচ্ছে এক্সপ্লেন ওয়াই ইউ লাইক দিস পার্টিকুলার প্লেস। সো আপনাকে বর্ণনা করতে হবে যে আপনার এই জায়গাটা কেন পছন্দ। ক্লিয়ার সবাই টপিক নিয়ে? তো জি বাংলাদেশ হচ্ছে গিয়ে জি ম্যাম। আমাদের অনেকগুলা রিভার আছে, প্লাস আমাদের লংগেস্ট সি বিচ আছে, ঠিক আছে? তো আপনারা যে কোনো কিছু নিয়ে, আপনি কোনো নদী নিয়েও কথা বলতে পারেন যেখানে আপনি বেড়াতে গিয়েছিলেন, কিংবা আপনি কক্সবাজার, সেন্ট মার্টিন, হোয়াট এভার ইউ লাইক, আপনি বলতে পারবেন। ওকে, তো আপনার প্রেজেন্টেশনের জি ম্যাম। মধ্যে এই যে টপিক কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেনের অ্যান্সার থাকতে হবে। তার মানে কিন্তু এটা না যে আপনার কোয়েশ্চেনের মধ্যেই আপনার প্রেজেন্টেশনটা লিমিটেড, তা কিন্তু না। আপনি অনেক কিছু নিয়ে কথা বলতে পারবেন, কিন্তু আপনার প্রেজেন্টেশনে এই কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সারটা থাকা জরুরি। ওকে, এটা হচ্ছে ওকে মেন ম্যাম। কথা। ওকে, সো টপিক নিয়ে কোনো প্রবলেম? ইজি টপিক, এটা অনেক কথা বলা যাবে। ওকে, No problem. আচ্ছা, তো আপনারা যেটা করবেন, আপনারা নিজের মতো করেই বানাবেন। এটা এমন না যে আপনি হচ্ছে গিয়ে গুগল একটা সার্চ করলেন এটা ধরে এন্ড যেটা আসবে ওটাই বলবেন, তা না। আপনি নিজের মতো করে জিনিসটা রেডি করবেন, আপনার ওন এক্সপিরিয়েন্স থেকে বলবেন, কিংবা অন্য কারো এক্সপিরিয়েন্স আপনি শুনছেন যেটা আপনার কাছে খুবই ভালো লাগছে, এরকম কিছু আপনি অ্যাড করতে পারবেন। আপনি অবশ্যই গুগল বলেন, চ্যাট জিপিটি বলেন, বা যে কিছুই বলেন, ওটার হেল্প নিতে পারবেন। ফার্স্টলি হচ্ছে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ওয়ার্ড সার্চিং এর জন্য হেল্প নিতে পারবেন, আপনি সাপোর্টিং আইডিয়ার জন্য হেল্প নিতে পারবেন, নো প্রবলেম। কিন্তু ডিরেক্ট গুগল থেকে কপি পেস্ট করবেন না, স্যার ম্যাম সবার জন্য এটা, হ্যাঁ? তাহলে হচ্ছে কি আপনাদের এই জিনিসগুলো নিয়ে, টপিকগুলো নিয়ে আপনার অ্যাকচুয়ালি কি ধরনের এক্সপিরিয়েন্স আছে বা আপনি কি বলতে চান সেটা আপনার মধ্যে থেকে আসবে না। তো বাসায় নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। আপনি অবশ্যই ইন্টারনেটের হেল্প নিবেন, সার্চ ইঞ্জিনের হেল্প নিবেন, বাট সেটা হচ্ছে কি আপনার শুধুমাত্র সাপোর্টিং ডকুমেন্টস বা হচ্ছে গিয়ে নতুন নতুন ওয়ার্ড শেখার জন্য। আমি এনকারেজ করব এখানে নিউ নিউ ওয়ার্ড, আপনারা নর্মালি যে ওয়ার্ড গুলা ব্যবহার করেন তার থেকেও আরো কিছু ধরনের ওয়ার্ড আপনি নতুন শিখে সেগুলাকে ইজি ওয়ার্ড, বাট কি আপনার জন্য হয়তোবা সেই জিনিসটা ইউজ করা একটা নতুন কিছু, সেটা আমি চাবো যে আপনারা নতুন কোনো জিনিস অ্যাড করেন, ঠিক আছে? মানে সবসময় গতানুগতিক না থেকে। ক্লিয়ার ওকে সবাই ম্যাম। এটা? ওকে, জি Yes, ma'am. ওকে থাকেন তাহলে আজকে আমি ক্লাস ম্যাম আজকে এই আমার পর্যন্ত দুইটা একটু নিচ্ছি। ভিন্ন ভিন্ন টপিকসে দুইটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন। আমার হচ্ছে এই যে আমাদের ক্লাস তো শনি সোম বুধবারে 8:30টায় শুরু হবে নাকি? জি জি স্যার, সাড়ে আটটা। ওই 5 মিনিট আচ্ছা আর আগে ম্যাম পরে হচ্ছে, হবে অনুকুল। আচ্ছা ম্যাম, আর ম্যাম হচ্ছে আমরা আমাদের এই ইয়েতে মানে ক্লাসে কি হচ্ছে সাইফুডসের মানে যাদের রেফারেন্স আমরা ভর্তি হয়েছি তারা কি আমি হচ্ছে তাদেরকে কল দিয়ে রেসপন্স পাচ্ছি না। গ্রুপে আছে সাইফুডসের, ওই যে আমরা যে গ্রুপটা অ্যাড জি করা হচ্ছে সেখানে আছে। আর এছাড়া অর্পি আপুর সাথে কথা বলতে পারেন, উনি মেয়েকে হচ্ছে গিয়ে আপনাদের গ্রুপে যে না লিংক মানে দেয়। হচ্ছে বিষয় হচ্ছে আমি দুইটা কোর্সে একসাথে ভর্তি হয়েছি, তো তো আমি চাচ্ছিলাম যে দুইটা কোর্স এট এ টাইম আমার দ্বারা কন্টিনিউ করা একটু টাফ হয়ে যাচ্ছে, হয়ে যাবে আর কি, সেজন্য আচ্ছা। আমি একটা একটা পরে করতে চাচ্ছিলাম আর কি, স্পোকেনটা এখন কন্টিনিউ করে হুম। তারপরে রাইটিং এর যে ইয়েটা আছে ওইটা একটু পরে করতে চাচ্ছিলাম, এটা একটু ইয়ে করার জন্য। কিন্তু কাউকে পাচ্ছি না, আমি অনেকদিন পর্যন্ত কল দিচ্ছি, কেউ রেসপন্স করতেছে না। ও আপনি স্যার যে সাইফুডসের যে অনলাইনে যে কোঅর্ডিনেটর আছেন অর্পি আপু, উনি হচ্ছে কি আপনার যদি জি খেয়াল করে থাকেন, আপনি তো গ্রুপে অ্যাড আছেন না? জি জি হ্যাঁ, ওখানে যে ওই যে হচ্ছে কি আপনাকে টেক্সট দিচ্ছে সাইফুডসের তরফ থেকে, জি সাইফুডস অনলাইনের, ওনাকে আপনি টেক্সট দিতে পারেন, উনি ঠিক আছে ইনস্ট্যান্টলি ম্যাম। ব্যাক করবে, কিংবা তাকে আপনি কলও দিতে পারেন হোয়াটসঅ্যাপে।
ওকে ওকে ম্যাম। শনিবার কি নেক্সট ক্লাস হবে ম্যাম? জি জি স্যার, শনিবারে নেক্সট ক্লাস হবে। আমি জাস্ট স্যার মানডেতে আমি একটু ঢাকার বাইরে ছিলাম বলে আমি মানডের ক্লাসটা ক্যান্সেল করেছিলাম। শনিবার আমরা নেক্সট ক্লাস নিব 8:30 ওকে থেকে। ম্যাম। ওকে, যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকেন সবাই। ক্লাসের রেকর্ডিং আমি একটু পরে দিয়ে দিব। তো এর আগের ক্লাসগুলো যাদের মিস হয়েছে তারা একটু কষ্ট করে দেখে নিবেন, এন্ড যদি প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন। আর হচ্ছে গিয়ে অনেকের হয়তো বা কনফিউশন থাকতে পারে যে